একটা লোক ছিল যে কি সবসময় কমপ্লেন করতো, তার জীবনে সবসময় কমপ্লেন। আজকে এইটা ভাল লাগে না, আজকে বৃষ্টি হচ্ছে ভাল লাগে না, আজকে রোদ্দুর হচ্ছে ভাল লাগে না, আজকে খাবারটা ভাল লাগে না, এইটা আমার কাছে নেই, দুঃখ। মানে সবসময় কমপ্লেনই কমপ্লেন, কোনো সময় সে খুশি থাকতো না। একদিন একটা সাধুবাবা মন্দিরে গেছিলো, একটা সাধুবাবা বাইরে বসেছিল, তাকে গিয়ে বলছে ওরকম আমার খুব দুঃখ, আমার সবসময় আমার জীবনে এইটা সেইটার জন্য খালি নেগেটিভ কথা। তখন সাধুজন একজন বলল যে তুমি আর সকালে ঠিক থেকে উঠেছিলে না? হ্যাঁ উঠেছি। তুমি সকালে ঠিক মতন খাওয়া খেয়েছো? হ্যাঁ খেয়েছি। তোমার দুটো চোখ, দুটো হাত, দুটো পা আছে? তখন সেই লোকটা চুপ হয়ে গেল। তখন সাধু তাকে যে বলে যে আমাদের জীবনে যেটা আছে সেটার জন্য আমরা ঠাকুরকে ধন্যবাদ জানাই না, যেটা নেই সেটা দেখে আমরা সবসময় মন দুঃখ করি। তার জন্য কী হয়, আমরা সবসময় দুঃখী থাকি, আমাদের জীবনে কোনোদিন সুখ আসবে না। যদি একটা মানুষ যেটা নেই সেটা ভেবে মন দুঃখ করবে, সে কখনো জীবনে সুখ পাবে না। কিন্তু যেটা আছে সেটা ভেবে তুমি ঠাকুরকে ধন্যবাদ জানাবে, তাহলে তুমি খুব ভালো থাকবে। তো সাধুর কথা সে লোকটা শুনে মেনে বুঝতে পারলো। আর তারপরের থেকে যখন যেটা পেত তার জন্য ভগবানকে আগে হাত জোড়ে ধন্যবাদ জানাতো, ভগবান এইটার জন্য আমি খুব ধন্যবাদ, আজকে এইটা পেয়েছি আমি খুব খুশি বলে ধন্যবাদ জানালো। আর তারপর থেকেই তাকে মনটা আস্তে আস্তে হালকা হলো। আর তারপরে সে যত দেখে আস্তে আস্তে হালকা হয়ে হয়ে সে খুশি থেকে থেকে তারপরে পরে খুশি খুশিকে টানে, মানে আস্তে আস্তে তার জীবনে আরও খুশি আসতে লাগলো। এই করে সে খুব আগে গেল, আর সে সবসময় তার যে নেগেটিভটা চলে গিয়ে পজিটিভ এলো, আর খুব খুশিতে থাকতে পারলো। তো সবসময় আমরা যা আছে সেটা নিয়েই খুশিতে থাকা দরকার, যেটা নেই সেটা ভাবলে আরও দুঃখ আমরা পড়ে যাব। তার জন্য সবসময় যা পাই ভগবানকে ধন্যবাদ করে আগে চলা উচিত।